লিবিয়ার মরুভূমি থেকে তিউনিসিয়ার সমুদ্র উপকূল প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি তরুণ নিজেদের জীবন বাজি ধরছে এক অনিশ্চিত যাত্রায়। ভিটেমাটি বিক্রি করে দালালকে দিচ্ছে লাখ লাখ টাকা, বিনিময়ে মিলছে কন্টেইনারের অন্ধকার বা মাঝ সমুদ্রে ট্রলার ডুবি। প্রশ্ন হলো, বাংলাদেশে এত বড় বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে বলে দাবি করা হচ্ছে, তাহলে এই তরুণরা কেন মরতে যাচ্ছে বিদেশের পথে? এটি কি শুধুই ভাগ্যের অনশন, নাকি এক গভীর পদ্ধতিগত সংকট? এই সংকটের মূলে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, কাজের অভাব বনাম বেতনের বৈষম্য। দেশে স্নাতক শেষ করে একজন তরুণ যে বেতনে কাজ পায় তা দিয়ে সংসার চালানো কঠিন। অন্যদিকে ইউরোপে অদক্ষ শ্রমিকের আয়ও দেশি মুদ্রায় কয়েক লাখ টাকা। এই বেতন বৈষম্য তাদের প্রলুব্ধ করে। দ্বিতীয়ত, সামাজিক চাপ। পাশের বাড়ির ছেলে ইতালি গিয়ে দোতলা বাড়ি করেছে। এই সামাজিক প্রতিপত্তি, পরিবারের চাপ একজন তরুণকে বড় ঝুঁকি নিতে মানসিকভাবে বাধ্য করেছে। তৃতীয়ত, তথ্যের অভাব। অবৈধ পথে যারা বিদেশে যাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ তরুণী জানে না যে বৈধ পথেও বিদেশে যাওয়া সম্ভব। তারা বিশ্বাস করে দালালের গেম থিওরিকে। চলুন জানি এই দালাল ও পাচার চক্রের ফাঁদ কিভাবে কাজ করে। পাচারকারীরা একে বলে গেম। প্রথমে টুরিস্ট ভিসায় দুবাই বা ওমান, সেখান থেকে লিবিয়ার কোনো গোপন আস্তানা, একে বলা হয় ক্যাম্প বা বডিঘর। সেখানে চলে অমানবিক নির্যাতন, মুক্তিপণ আদায়। এরপর ছোট একটি রাবার বোটে 60 থেকে 70 জন মানুষকে গাদাগাদি করে তুলে দেয়া হয় ভূমধ্য সাগরে। এদের অনেকেরই গন্তব্য আর পৌঁছানো হয় না ইউরোপের কোনো বন্দরে। যারা কোনোভাবে গন্তব্যে পৌঁছায় তাদের জীবনও খুব সহজ না। অবৈধ পরিচয়ে দিন কাটাতে হয়, কম মজুরিতে কঠিন কাজ করতে হয়। এছাড়া সবসময় থাকে ধরা পড়ার ভয়। তাহলে এই সংকট থেকে উত্তরণের পথ কি? 1. দক্ষ জনশক্তি তৈরি করা, যাতে অদক্ষ শ্রমিক হিসেবে মরতে না হয়। 2. মানব পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থা। 3. বৈধ পথে অভিবাসনের প্রক্রিয়া সহজ ও খরচ মুক্ত করা। এছাড়া বিদেশ মানেই স্বর্গ, এই ধারণা বদলাতে হবে। নিরাপদ ও বৈধ পথে যাওয়ার চেষ্টা করতে হবে। আর সরকার ও সমাজকে একসাথে কাজ করে দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ নিজের দেশেই ভবিষ্যৎ দেখতে পায়। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।